ফুলহার নদীর জলের তোরে ভেঙেছে নদী বাঁধ, আর নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে মালদার মানিকচকের ভূতনি এলাকায়। জল যন্ত্রণায় জেরবার ভূতনির বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে এই রকম পরিস্থিতিতেও কোনো রকম সরকারি সাহায্য মিলছে না, এমনকি নৌকোরও কোনো রকম ব্যবস্থা করা হয়নি। জল যন্ত্রণার মধ্যে দিন রাত কাটাতে হচ্ছে তাদেরকে। জলে ভাসছে মানিকচকের ভূতনি, শেষ সম্বলটুকু নিয়ে অন্যত্র পারি, সেখানেও বাদ সাধছে নৌকো। সরকারের তরফে নেই নৌকোর ব্যবস্থা, গাঠের কড়ি খরচ করে ভাড়া করতে হচ্ছে নৌকো। যাদের যাদের ভিতরে বাড়ি আছে তারা ভাড়া নৌকায় আসছে। কত টাকা লাগছে ভাড়ায় নৌকায়? ভাড়ায় নৌকায় এখান থেকে কাটাবার যেটা বার্তা ভেঙেছে ওইখান থেকে পার মোটরসাইকেল আসছে 150 টাকা। আর মানুষ 50 টাকা 40 টাকা যা যেরকম পার্সেন্ট নিয়ে নিচ্ছে। জল যন্ত্রণায় কাটছে দিন, তারপরেও সরকারের তরফে কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ ভূতনিবাসীর। চাইছি যে কিছু দিয়ে সাহায্য করুক ভূতনিবাসীকে, যে বাঁচুক খেয়ে দিয়ে। জল তো ঢুকেই গিয়েছে, 2024 ওপর না হয়েছিল 25 হয়ে গেল। মনে তো হচ্ছে সরকারই ফেকছে, সরকারি বিপদে ফেলছে। বাঁধ ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, চলছে দায় ঠেলাঠেলির খেলা। গঙ্গা ভাঙনের জন্য যে মূল দায়ী কেন্দ্রীয় সরকার, এই ব্যাপারে অদ্ভুতভাবে নিশ্চুপ মালদা জেলার অপদার্থ 2 সাংসদ। তারা পার্লামেন্টে কোনো দরজা ঠকঠকায় না, তারা মালদায় এসে রাজনীতি করছে যে খাবার ঠিকমতো পাচ্ছে না বা টিপল ঠিকমতো সার্কুলেশন হচ্ছে না। তাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা একবার আসুন না ভূতনি দিয়ারাতে, আপনারা একবার আসুন না রতুয়াতে। 48 ঘন্টা পার হয়ে গেল না, খিচুড়ি রান্নার ব্যবস্থা হচ্ছে না, আর সবার উপরে ত্রিপলের উপরে দুর্নীতি। আপনি বেশিরভাগ লোকের বাড়িতে যখন ত্রিপাল ভর্তি আছে, কাদের? তৃণমূল নেতাদের। জনগণ সাধারণ মানুষ যারা প্লাবিত, যারা অসহায়, তারা যারা দুর্দশাগ্রস্ত, যারা বন্যায় কবলিত, তাদের বাড়িতে ত্রিপাল, শুকনো খাবার, খিচুড়ি খাবার, ওষুধ পানি, নৌকার ব্যবস্থা নেই। মাত্র কয়েক মাস আগে কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া বাঁধ ভাঙল কি করে? এর উত্তর কি আদৌ দেবে শাসক দল? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।